হচ্ছে আমাদের বনি পেলভিস তৈরি। অ্যানাটমিক্যাল পজিশন যদি বলো যে এই বনি পেলভিসের অ্যানাটমিক্যাল পজিশন কি হবে, অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন তুমি যদি ধরো পিছনে তুমি আসো, এইদিকে তুমি আসো আর এইদিকে আমি এই সামনের দিকে, তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে এ পাশে একটা হাত দিয়ে আর এ পাশে একটা হাত দিয়ে, দুটো হাত দিয়ে ধরতে হবে। এমন ভাবে ধরতে হবে যে এইটা কি, এই এই পয়েন্টটাতে যেটা দেখাচ্ছে এটার নাম কি? ওই কথা বলো না তোকে। না না, একটু দেখে বলো। যেটা আমি দেখাচ্ছি এই যে এই দেখতে পাচ্ছ না? স্যার অ্যারো চিহ্ন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যারো চিহ্ন, এই কাটসর, এই কাটসর কোন বনে আছে? এই এইটা, এই পুরোটাকে আমরা বলেছিলাম ইলিয়াক ক্রেস্ট। ক্রেস্ট এই বলেছিলেন জি স্যার। হ্যাঁ, এই পুরোটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্টের সামনের দিকে, এই সামনের দিকে একটা বনি প্রজেকশন থাকে, সেইটাকে বলা হয় অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক স্পাইন, অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইন। এই যে এইটে, বুঝছো? অ্যান্ট্রোসুপিরিয়র এই আর একটা অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইন। আর ঠিক একইভাবে একেবারে পিছন দিকে যেটা আছে এইটা হলো সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ঠিক এর নিচে আর একটা পাওয়া যায়, সেটা এই আর একটা দেখতে পাচ্ছ এই যে নিচে, হ্যাঁ, এটা পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। আর ঠিক সামনের দিকেও সেরকম, সামনের দিকে এই আর একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র ইলিয়াক, এখান থেকে এই পর্যন্ত। স্যার কয়জন বলে স্যার ওয়েটিং এ আছে, একটু অ্যাসেপ্ট করবেন স্যার? করব। তাহলে এইটা হলো অ্যান্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। আর এইটিকে বলেছিলাম হচ্ছে এই যে বোনসটা দেখতে পাচ্ছ তোমরা, এই বোনসটা হচ্ছে আমাদের পিউবিস, তাই তো? বুঝতে পারছো? পিউবিস, এই পিউবিসের এই এরিয়াটা, শুধুমাত্র এই এরিয়াটাকে বলা হয় বডি। আর এইটা হলো সুপিরিয়র পিউবিক র্যামাই, আর এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইনফেরিয়র পিউবিক র্যামাই। বলেছিলাম যে এই বডি অফ দ্য পিউবিস যদি আমরা সামনে পিছনে দেখি, তাহলে এটা হলো ফ্ল্যাটেন্ড একটা বোন। এই ফ্ল্যাটেন্ড বোনের চারদিকে বাউন্ডারি বর্ডার আছে, কিন্তু বর্ডার গুলো বই খাতে এরকম উল্লেখ করা হয় না। শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত এই বাউন্ডারিটাকে বলা হয়, এই বর্ডারটাকে বলা হয় পিউবিক ক্রেস্ট। এই যে পিউবিক সিম্ফাইসিস, এই পিউবিক সিম্ফাইসিস থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা টিউবারকেলের মতো মনে হচ্ছে, উঁচু ল্যাটারাল এন্ড অফ দ্য পিউবিক ক্রেস্ট, যেটা পিউবিক টিউবারকেল। এই একটা পিউবিক টিউবারকেল, এই একটা পিউবিক টিউবারকেল। এগুলো বলতেছিলাম হলো এই কারণে যে অ্যানাটমিক্যাল পজিশনটা হবে হলো এরকম যে এই অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, বোথ অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইন আর বোথ পিউবিক টিউবারকেল, এইটা সেম করোনাল প্লেনে থাকবে। কথা বুঝছো? হ্যালো, জি স্যার। সেম করোনাল প্লেনে। তাই এইটার জন্য কি করতে হয়, তুমি এই চারটে পয়েন্ট যদি একটা ওয়ালের সঙ্গে বা একটা খাড়া একটা সারফেসের সঙ্গে ধরো, তাহলে যে পজিশনটা হবে সেই পজিশনটা দেখো, এই পয়েন্টগুলো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই চারটে পয়েন্ট একই সেম করোনাল প্লেনে থাকবে। সেম, হ্যাঁ, সেম করোনাল প্লেনে থাকলে মোটামুটি ধরো এই অবস্থায় থাকবে, এই অবস্থায় এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত দিয়ে থাকবে, সামনের দিকে
এইটাকে ফানেল শেপ করে আমাদের সামনের দিকে ধরতে হবে। এইটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, যখনই এইটা তুমি সেম করোনাল প্লেনে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই আপার, এটা হচ্ছে আপার বর্ডার অফ পিউবিক সিম্পাইসিস। এই যে পিউবিক সিম্পাইসিস, হ্যাঁ, এই যে কার্টিলেজটা দেখা যাচ্ছে, জি স্যার। হ্যাঁ, এই কার্টিলেজ আর এই যে টিপ অফ দা, এটা কি টিপ অফ দা কক্সিস। কক্সিস, জি স্যার। হ্যাঁ, এইটা সেম হরিজন্টাল প্লেনে অটোমেটিক চলে আসবে। মানে এটাকে মুছে দিই। তাহলে স্যার ওই দুটো একই প্লেনে, তার মানে মোট কথা। হ্যাঁ, ওই দুটো একই প্লেনে, গতকাল বললাম না যে ওই দুটো একই প্লেন থাকবে। তাহলে এইটে আর এইটে সেম প্লেনে চলে আসবে। জি স্যার। আরো তুমি আর একটা পয়েন্ট বলতে পারো যে এইটে এই এরিয়াটা, এই পিউবিক বডি অফ দা পিউবিসের এই সারফেসটা, যে সারফেসটা এখন দেখা যাচ্ছে, এই সারফেসটা হচ্ছে আমাদের পেলভিক সারফেস। পেলভিক সারফেস ইজ ডিরেক্টেড, কোন দিকে ডিরেক্টেড থাকবে বলো দেখি একজন? অ্যানাটমিক্যাল পজিশনে যদি ধরা হয় যে এই চারটে পয়েন্ট একই সেম করোনাল প্লেনে থাকবে, এইটে আর এইটে সেম হরিজন্টাল প্লেনে থাকবে, তাহলে পেলভিক সারফেস অফ দা পিউবিস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। ব্যাকওয়ার্ডস আপওয়ার্ডস, তাই না? এই যে এই সামনের দিকটা না, এই পিছন দিকটা backwards and upwards. ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস হচ্ছে না নাকি? জি স্যার। আমরা যদি ল্যাটারালি দেখো, এই সারফেসের কথা বলতেছি, এই সারফেসটা কি ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। জি স্যার। এবার বুঝা গেছে, জি স্যার। তাহলে এই হলো আমাদের Upwards. পেলভিস কি দিয়ে তৈরি, চারটে বোনসের নাম বলতে হবে, চারটে জয়েন্টস এর মাঝখানে, আর হচ্ছে পেলভিসের অ্যানাটমিক্যাল পজিশন সম্বন্ধে আমরা জানলাম। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এবার পেলভিসের দুটো পার্ট আছে। দেখো, পেলভিসের এই বরাবর, এই যে বরাবর এইখান থেকে শুরু করে এই দিক থেকে এই বরাবর, এই পুরোটাকে বলা হচ্ছে পেলভিক ইনলেট। পেলভিক ইনলেট মানে এই মাঝখানের পুরো জায়গাটা হচ্ছে পেলভিক ইনলেট। মানে এইখান দিয়ে কেউ ভিতরে ঢোকে, এইখান থেকে আরো ডিপে ঢুকে তারপরে এইখানে থাকে হচ্ছে বাত ক্যানাল। এই বাত ক্যানাল দিয়ে বের হয়ে আসে। কে এসে বলো তো? হ্যালো, তোমরা শুনছো না? জি স্যার। বুঝতে পারো নাই? জি স্যার, কোশ্চেনটা এইটা হলো পেলভিক ইনলেট। ইনলেট মানে কি? ইনলেট মানে এই চার পাঁচটা কিন্তু ইনলেট না। ইনলেট হচ্ছে এই মাঝখানের সারফেসটা, সারফেসটা, গর্তের মুখটা হচ্ছে ইনলেট। ঠিক একই রকম এই গর্তের এইটা হচ্ছে বলে আউটলেট। এইটা আউটলেট। তাই ইনলেট দিয়ে ঢোকে, আউটলেট দিয়ে বেরোয়। এরকম স্ট্রাকচার তো অনেক কিছুই আছে, যেমন ধরো আমাদের স্টুল, ইউরিন, এইগুলো তো এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বেরোয় আসে। কিন্তু মেইনলি হচ্ছে ফিটাস, তাই না? বেবির হেডটা এইখান থেকে ঢুকে তারপরে পেলভিস এর ভিতরে যাবে, ভিতরে যেয়ে তারপরে এই পেলভিক আউটলেট দিয়ে বের হয়ে আসবে। কথা বুঝছো? এইটাই পেলভিসের সাথে হচ্ছে ওইটাই বেশি রিলেটেড। এই যে পেলভিক ইনলেট যেটা বললাম, এই পেলভিক ইনলেটের দিয়ে এই ইনলেটের যে প্লেনটা কেমন, হরিজন্টাল না করোনাল না অবলিক, কি বলো তো? প্লেনটা দেখে কি মনে হচ্ছে? স্যার অবলিক প্লেন স্যার। এটা অবলিক প্লেন, এটা একটা অবলিক প্লেন, তাই না? এই সামনের দিকে এই প্লেনটা রানস ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, তাই না? প্লেনটা জি স্যার, ডাউনওয়ার্ড ফরওয়ার্ড। জি স্যার। প্লেনটা ফেসেস আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। মানে এই প্লেনটা হচ্ছে কোন দিকে তাকায় আছে? আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ডস। কিন্তু যদি আমরা বলি যে প্লেনটা কোন দিকে, তাহলে এই দিক থেকে এই দিকে আছে, তার মানে কোন জায়গায়? ডাউনওয়ার্ড ফরওয়ার্ড। প্লেনটার ডিরেকশন হলো এইদিকে, আর ফেসিং করে আছে হচ্ছে আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এই যে প্লেন, এই প্লেন দিয়ে
এই পেলভিসকে দুটো ভাগে ভাগ করা যায়। এই প্লেনের উপরের অংশ, তার মানে এই অংশটা, তাই না? এই প্লেনের উপরের অংশ কি? এই অংশটা, তাই না? এইটাকে বলা হয় গ্রেটার পেলভিস অর ফলস পেলভিস। গ্রেটার পেলভিস অর ফলস পেলভিস। ফলস পেলভিস। আর এর নিচে বেবির হেড এর ভিতরে ঢুকে যাওয়ার পরে যেখানে যায় সেই জায়গাটা, এর নিচের অংশ যেটা এইখান দিয়ে আসে, এই নিচে আছে, তাই না? এই অংশটাকে বলা হচ্ছে হলো ট্রু পেলভিস। কথা বুঝছো? স্যার একটু বলেন স্যার এই বিষয়টা। এইটা পেলভিক ইনলেট, এটা তো বুঝতে পারছো। আরেকবার ইনলেটটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস ডিরেকশনে আছে, তাই না? তাহলে এই পেলভিক ইনলেটের চারপাশটাকে বলা হয় পেলভিক ব্রিম। ব্রিম মানে কি? ধার না? পুকুরের যেরকম ধার, নদীর ধার সেরকম, তাই না? যে পেলভিক ব্রিম, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পেলভিক ব্রিম, তাই না? এই পেলভিক অংশটা, এই যে অংশটা থাকতেছে সেইটাকে বলা হচ্ছে ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস। গ্রেটার পেলভিস অর ফলস পেলভিস। আর এই ব্রিমের নিচে আর একটা অংশ থেকে যাচ্ছে না, যেটা আউটলেট দিয়ে বের হয়ে আসবে। কথা বুঝছো? এই যে সেই পার্টটাকে, যে পার্টটা এই ব্রিমের নিচে, এই দিকে, এই নিচের পার্টটাকে বলা হচ্ছে হলো ট্রু পেলভিস। লেসার পেলভিস অর ট্রু পেলভিস। এই পেলভিস ইনলেটের উপরের অংশটা হচ্ছে গ্রেটার পেলভিস অর ফলস পেলভিস, আর নিচের অংশটা হচ্ছে যেটা আরো ডিপে থাকতেছে, যেটা আউটলেট দিয়ে বের হয়ে যাবে, সেই ক্যাভিটিটাকে আমরা বলবো হচ্ছে লেসার পেলভিস। ক্লিনিক্যালি, যখন ক্লিনিক্যালি বলা হয়, ক্লিনিক্যালি কিন্তু এই লেসার পেলভিসটাই হচ্ছে পেলভিস। যখন বলা হয় পেলভিস বলতে আমরা লেসার পেলভিস বা ট্রু পেলভিসটাকেই বুঝি। আর এই গ্রেটার পেলভিস, এটাকে ফলস পেলভিস বলা হয় এই কারণে, এই ফলস পেলভিসের দেখো পিছন দিকে বাউন্ডারি আছে, এই যে ইলিয়াক ফোসা, তাই না, দিয়ে বাউন্ডারি তৈরি করা, কিন্তু সামনের দিকে কোনো বাউন্ডারি নেই। এখানে থাকে হলো কি অ্যাবডোমিনাল মাসেল গুলো, তাই না? এই জন্য একে ফলস পেলভিস বলা হয়। এবং এই গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস হচ্ছে মূলত ওই অ্যাবডোমেন প্রপার, বলেছিলাম না অ্যাবডোমেনের অ্যাবডোমিনাল ক্যাভিটির আবার দুটো পার্ট আছে, একটা হলো অ্যাবডোমেন প্রপার আর একটা হলো পেলভিক ক্যাভিটি, মনে আছে? সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপারের পার্ট, একে পেলভিস পড়ার সময় পড়তেছি ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস হিসাবে। ট্রুলি দিস ইজ দ্য পার্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। আরো যদি নির্দিষ্ট করে বলো তাহলে এটা আসলে অ্যাবডোমিনাল ক্যাভিটির পোস্টেরিয়র ওয়ালের পার্ট। সামনের দিকে যেহেতু নাই, দেখছো সামনের দিকে মোটামুটি নেই, ফাঁকা। আর এইটা কি? অ্যাবডোমিনের পোস্টেরিয়র ওয়ালের পার্ট। কথা বুঝছো? হ্যালো, বুঝতে পারলো? ঠিক আছে, আমি অন্য একটা ছবি আনতে চাচ্ছি, একটু ওয়েট করো।
जी सर। এইটা হলো আমাদের এটা হচ্ছে পেলভিস। পেলভিসের এই আবার ফিফথ লাম্বার ভার্টিব্রাটাও চলে আসছে। ফিফথ লাম্বার ভার্টিব্রা বাদ দিয়ে দিলাম আমরা। তাহলে পেলভিসের এই যে আমরা বললাম ট্রু পেলভিস আর ফলস পেলভিস, এই ট্রু পেলভিস এবং ফলস পেলভিসের এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটা করেছি, সিলেক্ট করেছি ইঙ্গুইনাল লিগামেন্ট একটা, এই আর একটা ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট গুলো বের করে দিচ্ছি। এইখানে হচ্ছে পিউবিক সিম্পাইসিসের একটা কার্টিলেজ থাকার কথা ছিল, কিন্তু ওটা কার্টিলেজটা সিলেক্ট করিনি বলে আসতে পারিনি। যাই হোক, এখন আমাদের জানতে হবে হলো এই যে লিগামেন্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, অ্যান্টিরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, অ্যান্টিরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এখন আমাদের জানতে লাগবে হচ্ছে যে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলতেছে পেলভিক ইনলেট, মানে এর মাঝখানে পুরো জায়গাকে পেলভিক ইনলেট। এই পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেটের চারপাশটাকে বলা হচ্ছে পেলভিক ব্রিম। এই পেলভিক ব্রিমের হচ্ছে আমাদের বাউন্ডারি, মানে পেলভিক ব্রিম কি দিয়ে তৈরি সেইটা আমাদের জানতে হবে। তা সেইটা জানতে লাগলে আমাদের এক পাশ দিয়ে বলতে হবে যে এই পিছন থেকে শুরু করে সামনের দিক দিয়ে এই চারপাশ দিয়ে ঘুরে আমাদের পুরো বাউন্ডারিটা আইডেন্টিফাইড করে ফেলতে হবে যে কি দিয়ে পেলভিক ব্রিমটা তৈরি। পেলভিক ব্রিমটা হচ্ছে পেলভিক ইনলেটের বাউন্ডারি। কথা বুঝছো? জি স্যার। তাহলে এইখানে কি আছে, এইটাকে কি বললাম, এটার কি নাম? পেলভিক ব্রিমের এই এটা হলো পিছন দিকে পোস্টেরিয়রলি থাকতেছে স্যাক্রাল প্রমন্টরি না স্যার? এইটা হলো স্যাক্রাল প্রমন্টরি। তাহলে পিছন দিকে থাকতেছে স্যাক্রাল প্রমন্টরি। তারপরে এইটা কি জিনিস, এরপরে টুকু এই যেখান থেকে আমি নাড়ছি এলা অফ দ্য স্যাক্রাম, এলা অফ দ্য স্যাক্রাম। তা তুমি এখানে বলবে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ এলা অফ স্যাক্রাম। অ্যান্টেরিয়র বর্ডার, জি স্যার। পুরোটাই তো এলা, এই পুরোটা হচ্ছে এলা, আমরা এইটাকে বলবো অ্যান্টেরিয়র বর্ডার অফ এলা অফ স্যাক্রাম। তারপরে এইটা কি একটা জয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তারপরে এই যে একটা আর্চ লাইক এরিয়া দেখা যাচ্ছে, তাই না? আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইনটা কি ছিল? এই আর্কুয়েট লাইনটা ছিল হচ্ছে যে বর্ডার, ইলিয়ামের যে মিডিয়াল বর্ডারের একটা পার্ট, তাই না? জি স্যার। জি স্যার। আরো কিছু পার্ট ভিতর দিকে আছে, সেট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে মিডিয়াল বর্ডারের এইখান থেকে শুরু করে, তাই না, এই যে জয়েন্টের এই সামনে দিয়ে এই পর্যন্ত চলে গেছিল, তাই না? এইখান দিয়ে এইখানে এসে এই পর্যন্ত হচ্ছে, তাই না? মিডিয়াল বর্ডার একটা পার্ট, যে পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে আর্কুয়েট লাইন। তাহলে আর্কুয়েট লাইনের পরে এই এরিয়াটা, এই যে উঁচু হয়ে আছে না, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর্কুয়েট লাইন। এই আর্কুয়েট লাইন এই বরাবর যে উঁচু আছে, এই উঁচু অংশটাকে বলা হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স। আর্কুয়েট লাইনের পরে এইটা হলো ইলিওপিউবিক এমিনেন্স। ইলিওপিউবিক এমিনেন্সের পরে ইলিয়ামের এই পিউবিসের এই পার্টটা, তাই না? পিউবিসের এই পার্টটার এইখানে যেটা থাকে সেটাকে বলা হয় পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন। কথা বুঝছো? জি স্যার। পেকটিনিয়াল লাইনের পরে এইটাকে বলা হচ্ছে পিউবিক ক্রেস্ট। তারপরে এইখানে একটা কার্টিলেজ থাকে যেটাকে বলা হয় পিউবিক সিম্পাইসিস। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এ পাশেও একই জিনিস আছে, একই জিনিস আমরা বলে দিলে, এইটা দিস ইজ দ্য
পেলভিক ব্রিম, দিস ইজ দ্য হ্যাঁ বাউন্ডারি। পেলভিক ব্রিম তৈরি হয়েছে কি দিয়ে, সেইটা বাউন্ডারি অফ পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিম কি দিয়ে তৈরি হয়েছে। তাহলে আরেকবার বলি, তাহলে শোনো যে এই একেবারে এটা হলো স্যাক্রাল প্রমন্টরি, স্যাক্রাল প্রমন্টরি, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এলা অফ স্যাক্রাম। তারপরে এইটা হচ্ছে আর্কুয়েট লাইন, আর্কুয়েট লাইন, আর্কুয়েট জয়েন্টের কথা বলে যেতে বলো যে স্যাক্রাল প্রমন্টরি, অ্যান্টেরিয়র বর্ডার অফ এলা অফ স্যাক্রাম, স্যাক্রালিয়াক জয়েন্ট, তারপর আর্কুয়েট লাইন, তারপরে এইটা হলো ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপিউবিক এমিনেন্স এর পরে থাকতেছে হচ্ছে পেকটিন পিউবিস, পেকটিন পিউবিস, পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন। পেকটিনিয়াল লাইন বলেছিলাম যে সুপিরিয়র রেমাস অফ দা পিউবিস, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এর তিনটে সারফেস থাকে, তিনটে বর্ডার থাকে। তো এই উপর দিকে যে বর্ডারটা থাকে এই বর্ডারটাকে বলা হয় পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন, বুঝছো? এই আর এই নিচের দিকে যে বর্ডারটা থাকে সেটাকে বলা হচ্ছে অবটুরেটর ক্রেস্ট। আর ঠিক একই রকম পিছন দিকেও একটা বর্ডার পাবো আমরা, এই পিছন দিকে এই যে এটাকে বলা হয় পোস্টেরিয়র বর্ডার। এই যে এই বর্ডারটা যেটা অবটুরেটর ফোরামেনের বাউন্ডারি তৈরি করতেছে, তাহলে পোস্টেরিয়র বর্ডার। ঠিক একই রকম তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, তারপর হচ্ছে পেকটিন পিউবিস, এরপরের অংশটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্ট, তারপরে পিউবিক সিম্ফাইসিস। একই রকম আবার এই পাশে হচ্ছে পিউবিক ক্রেস্ট, পেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, আর্কুয়েট লাইন, অ্যান্টেরিয়র বর্ডার অফ এলা অফ স্যাক্রাম, তারপর হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য pelvic inlet. This is the boundary of pelvic inlet. তাহলে পেলভিসের আমরা কি জানলাম, হ্যাঁ ওয়েটিং করেছে, রিসিভ করেছি। তাহলে পেলভিক ইনলেটের আমরা বাউন্ডারি জানলাম, তাই না? এইবার আসো এই পিছন দিকে যেটা, এটা হচ্ছে পেলভিক আউটলেট, তাই না? পেলভিক আউটলেট। তাহলে এই পেলভিক আউটলেটের বাউন্ডারি ওটা আমাদের জানতে হবে। পেলভিক আউটলেটের বাউন্ডারি, যদি পেলভিক আউটলেটের বাউন্ডারি বলে তাহলে দেখো আমি গ্রসলি বলতেছি যে এর পিছন দিকে আছে কি, টিপ অফ দা কক্সিস, হ্যাঁ, তারপর সামনের দিকে আছে কি পিউবিক সিম্ফাইসিস, হ্যাঁ পিউবিক লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। আর ওয়ান ইজ সাইডে আছে কি, এইটা হচ্ছে ইসিয়াম, তাই না? এটা ইসিয়াম না? ইসিয়াম। আর ইসিয়ামের এই পার্টটাকে বলা হয় কি, ইসিয়াল টিউবারোসিটি। ওয়ান ইজ সাইডে থাকতেছে ইসিয়াল টিউবারোসিটি। আর এইখানে কিন্তু গ্যাপ, এইখানে দেখো এইখানে কোনো বোনস নাই, এইখান থেকে ঘুরে এই পর্যন্ত যে এই গ্রেটার সাইড নস হয়ে এইখান দিয়ে চলে আসছে, তাই না? যদি আমরা এইগুলোকে ফেড করে দিই, হাইট করে দিয়ে দেখি, তাহলে দেখো এইখানে কি গ্যাপ, এখানে কোনো কিছু আছে? কোনো কিছু নাই, উপর পর্যন্ত চলে গেছে। কিন্তু আসলে এই উপর পর্যন্ত আউটলেট থাকে না। এইটাকে আমরা বলছিলাম কি, গ্রেটার সাইটিক নস, এটা ইসিয়াল স্পাইন, এখানে ছিল লেসার সাইটিক নস। শুনছো তোমরা? কিন্তু হ্যাঁ, কিন্তু এখন আমরা তাহলে আমরা বাউন্ডারি কিভাবে বলবো? বাউন্ডারিটা বলবো হচ্ছে একেবারে যে কোনো একদিক থেকে শুরু করতে হবে। একবার সামনে এটি আছে, পিছনে এটি আছে, এদিকে এটি আছে, এরকম না বলে একেবারে হচ্ছে যে কোনো এক সাইডে তুমি শুরু করতে হবে। আমরা ধরো এইখান থেকে শুরু করলাম, এটাকে বলা হয় সাবপিউবিক অ্যাঙ্গেল। এটা হলো সাবপিউবিক অ্যাঙ্গেল বা লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। এরপরে এই পার্টটা কি নাম দিয়েছিলাম আমরা? এই যে এটার নাম কনজয়েন্ট ইসকিওপিউবিক ল্যামাই। তাহলে এইটাকে আমরা বলছিলাম যে সাবপিউবিক অ্যাঙ্গেল অর লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। তারপরে এইটাকে আমরা বলছিলাম কনজয়েন্ট ইসকিওপিউবিক
র্যামাই। তারপরে এইটাকে এই এই জিনিসটা আসতেছে, এটা কি? এটা হচ্ছে ইসিয়াল Ischial tuberosity. টিউবারোসিটি। ইসিয়াল টিউবারোসিটি থেকে এই লিগামেন্টটার নাম বলতে হবে। লিগামেন্টাম কি? লিগামেন্টটা Sacrotuberous. স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। স্যাক্রোটিউবারাস Tuberous. লিগামেন্ট। স্যাক্রোটিউবারাস লিগামেন্টকে যদি আমরা ফেড করে দিই, তাহলে এর নিচেই কিন্তু আর একটা লিগামেন্ট দেখা যায়, যেটা হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে নিচে, এইটা হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, মানে এই যে ইসিয়াল স্পাইনের সঙ্গে এসে অ্যাটাচড হয়েছে। তাহলে এই এরিয়ায় থাকতেছে হলো আমাদের স্যাক্রো টিউবারাস Tuberous. লিগামেন্ট। স্যাক্রোটিউবারাস লিগামেন্ট ঠিক একই রকম। যদি আমরা এরকম ধরে বলি, তাহলে সাবপিউবিক অ্যাঙ্গেল বা লোয়ার এন্ড অফ দ্য পিউবিক সিম্পাইসিস, কনজয়েন্ট ইসিওপিউবিক র্যামাই, এরপরে থাকতেছে হচ্ছে আমাদের ইসিয়াল টিউবারোসিটি, তারপরে থাকতেছে Sacrotuberous. স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, তারপরে হচ্ছে টিপ অফ দা কক্সিস। ঠিক একই রকম এপাশেও ওই দিয়ে হচ্ছে পেলভিক আউটলেট তৈরি হবে। তাহলে পেলভিক ইনলেট সম্বন্ধে আমরা জানলাম, এবার পেলভিক আউটলেট সম্বন্ধে জানলাম। এই মোটামুটি এইটুকু আমাদের আপাতত জানতে হবে। এরপরে তো পেলভিস সম্বন্ধে আমরা আরো বিস্তারিত পড়ব পরে। বুঝছো? যখন পেলভিসের আইটেম হবে তখন আমরা আরো বিস্তারিত জানবো। তা গতদিন যে আমরা দুই একটা দেখিয়েছিলাম, ওই যে স্পেশাল ফিচার্স, স্পেশাল স্পেশাল ফিচার দেখানো হয়েছিল কয়েক, মানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট দেখানো হয়েছিল, সেইগুলো আর একটু রিক্যাপিচুলেট করব এই ছবিটা দেখে। দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? তাহলে এইটের এই বলেছিলাম যে যত লাম্বার ভার্টিব্রা আছে, লাম্বার ভার্টিব্রার একেবারে বডির সামনে যেটা থাকে, দিস ইজ যেটাকে আমি সিলেক্ট করলাম, এইটাই হচ্ছে কি? anterior longitudinal ligament. অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তাহলে এইটা অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, বডির সামনের দিকে আছে। আর বডির পিছনে এই Posterior. হ্যাঁ, বডির পিছনে এটা Posterior হলো longitudinal পোস্টেরিয়র ligament. লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আর এই যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, এইখানে যেটা সিলেক্ট করলাম, এইটা হলো আমাদের সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। বুঝছো? আবার এই টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস বরাবর হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। আর আর এই বরাবর থাকতেছে যেটাকে আমি সিলেক্ট করলাম, এইটা হচ্ছে ইন্টারট্রান্সভার্স লিগামেন্ট। এখানে এইটাকে যদি আমরা হাইড করে দিই, তাহলে আমি সিলেক্ট করলাম, এই হচ্ছে vertebra, তোমরা শুনতে পাচ্ছ না? স্যার আগেরটা বুঝতে পারিনি কি বলেছেন। বুঝতে পারো নাই? ছবি দেখা যাচ্ছে না, তাই না? যাচ্ছে না?
পেলভিস সম্বন্ধে আমাদের পড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু কিছু অ্যাটাচমেন্ট, কিছু মাসেল কিভাবে কোন দিকে যাচ্ছে সেটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন ডিসকানেক্টেড হয়ে গেল। দাঁড়াও আরেকবার একটু দেখি। তোমরা কি আসো আমার সঙ্গে? জি স্যার, জি আসছি স্যার। আসছি তো স্যার। আমি একটু ওইটা ঠিক করি, আর তোমরা একটু কথা বলো যে তোমরা যে করলে একটু পড়ছো, পড়ায় ওইখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জানার, যে দু একটা প্রশ্ন করো, আমি এটা ঠিক করি। জি স্যার। তা বুঝতে পারলে না বা চিনতে পারলে না এই জিনিসটা, এরকম কিছু আছে কিনা? স্যার ওই যে স্পাইনাল বাইফিডা যে স্পাইনা বাইফিডা। জি স্যার বাইফিডা ওইটার যে স্যার দুইটা ইয়ে আছে না, ওই যে স্পাইনা অকাল্টা এন্ড ওই যে স্যার ওইগুলো সিস্টিকা। বুঝতে পারি না, সিনড্রোম গুলা। হ্যাঁ স্যার। ওটা হচ্ছে তোমার স্পাইনা বাইফিডা কি জিনিস এটা তো বুঝতে পারছো, এটাই আমাদের জন্য জরুরি। জি স্যার। স্পাইনা বাইফিডা কাকে বলে? ওই তো স্যার যে ল্যামিনার যে ফিউশন যদি ইয়ে হয়, মানে যদি না হয় ল্যামিনার ফিউশন। হ্যাঁ, ল্যামিনা। তাহলে ল্যামিনার ফিউশন, ওই যে সেকেন্ড হাফ নিউরাল টু হাফ সব আছে। তাহলে মানে সেকেন্ড নিউরাল আর্স বা ভার্টিব্রাল আর্স, এই ভার্টিব্রাল আর্সটা যে ডেভেলপ করে হচ্ছে দুটো প্রাইমারি সেন্টার থেকে। এই দুটো প্রাইমারি সেন্টার পিছন দিকে এসে ফিউজড হয়ে ওইখান থেকে তৈরি হবে স্পাইনাস প্রসেস। তাই এই প্রাইমারি সেন্টার দুটো যদি ফিউজ না হয়, তাহলে যে কন্ডিশন হয় সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা। স্যার যে স্পাইনা সিস্টিকা যে ওইটার যে দুইটা যে ঠিক আছে, মেনিনজাস স্পাইনা বাইফিডা, ঠিক আছে, ওটা বলছি স্পাইনা বাইফিডা। এইটা বুঝতে পারলেই হলো আমাদের পাস। এরপরে তো ওরা বুঝাবে ইয়ালারা কি বলে ক্লিনিক্যালি। তাই এই ঘটনাটা যদি ঘটে, তাহলে আমরা এই ঘটনা ঘটলে আমরা হচ্ছে কিভাবে বুঝতে পারি? একটা বাচ্চার বা বাচ্চাকালেই তো বোঝা যাবে এটা। একটা বাচ্চা জন্মের পরে যদি দেখা যায় পিঠের ওই বরাবর, স্পাইন বরাবর কোনো জায়গায় বেশি একটা এরিয়ায় অনেক হেয়ার আছে না, অনেক, যদি ওইখান থেকে প্রোট্রুশন হয়ে বের হয়ে আসে, তাহলেই তো আমরা সেটা তো দেখতে পাবো, সেটা তো আলাদা কথা যদি সিস্টিকা হয়ে থাকে। আর যদি দেখা যায় যে পিছনে একটু কালো অথবা পিছনে একটু ওই বরাবর, এই স্পাইন বরাবর, মিড লাইন বরাবর যদি হেয়ার গ্রোথ কোনো জায়গায় বেশি হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে ওর ডিপে স্পাইনা বাইফিডা আছে। বুঝছো? এই ধরনের কন্ডিশনটাকে বলা হয় স্পাইনা বাইফিডা অকাল্টা। যে যে তৈরি হয়েছে, মানে স্পাইনা দুটো ফিউজ হয়নি, মানে আমাদের দুটো আর্স ফিউজ হয়নি, কিন্তু আবার ওর ভিতরতে মেনিনজেস অথবা স্পাইনাল কর্ড এগুলো প্রোট্রুটেড হয়ে বের হয়ে আসেনি, তাহলে সেইটাকে বলা হয় স্পাইনা বাইফিডা অকাল্টা। কথা বুঝছো? জি স্যার। আর যদি ওর ভিতর দিয়ে মেনিনজেস শুধুমাত্র, আর যদি মেনিনজেস বা ওই স্পাইনাল কর্ড বের হয়ে আসে, তাহলে সেটাকে বলা হয় সিস্টিকা, মানে একটা সিস্টের মতন তৈরি হবে, একটা প্রোট্রুশন তৈরি হবে, তাহলে সেটাকে বলা হয় সিস্টিকা। সিস্টিকা। আর আর এই সিস্টিকা কি হবে? এই সিস্টিকার আবার দুই ধরনের হইতে পারে। এই সিস্টিকা শুধুমাত্র যদি মেনিনজেসটা বের হয়ে আসে, আর মেনিনজেস একটা সিস্ট তৈরি করে,
একটা থলির মতন তৈরি করে, আর এই সেই থলির ভিতর যদি মাত্র সিএসএফ থাকে তাহলে সেটাকে বলা হয় মেনিঙ্গোসিল। 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 সিল। আর যদি ওই মেনিঙ্গোসিলের ভিতর যদি আমাদের স্পাইনাল কর্ডও ওরকম প্রোট্রুডেড হয়ে বের হয়ে আসে তাহলে সেটাকে বলা হয় মেনিঙ্গোমাইলোসিল অথবা মাইলোসিল। শুধুমাত্র সিম্পলি মাইলোসিলও বলা হয়, আবার মেনিঙ্গোমাইলোসিলও বলা যাইতে পারে, মেনিঙ্গোমাইলোসিল। তাহলে বুঝছো যে এটা হচ্ছে জি স্যার। স্পাইনা বাইফিডা দুই ধরনের, একটা হচ্ছে স্পাইনা বাইফিডা অকাল্টা আর স্পাইনা বাইফিডা সিস্টিকা। স্পাইনা বাইফিডা সিস্টিকার ভিতর কি আছে, এই সিস্টের ভিতর কি আছে তার উপর নির্ভর করে এটাকে আবার দুই ভাগে মেনিঙ্গোসিল এর মেনিঙ্গোমাইলোসিল এইভাবে ভাগ করা যায়। কথা বুঝছো? জি স্যার। এবার ছবিটা কি দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে এই ছবিটা দেখে দেখো যে আমরা অনেক পিন নিয়ে আসছি, পিন নিয়ে আসে এই বরাবর যদি আমি ক্লিক করলাম, দেখিছো যে এখানে ফাঁকা ছিল, ফাঁকা ছিল, এই ফাঁকা বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের সেই কি এটা ক্রুর অফ দা ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট হলো, ডায়াফ্রামের ক্রুরার অ্যাটাচমেন্ট। তার মানে কি এটা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এটা রাইট সাইড না? জি স্যার। রাইট সাইড। তাহলে এইটা ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড, এই তিনজন বরাবর দেখো এই যে ডায়াফ্রাম অরিজিন হয়ে যে ডায়াফ্রাম এই সেই ডায়াফ্রাম তৈরি হয়ে গেছে, দেখছো বাইরে ফেলে। আর এই লেফট সাইডে আসো, লেফট সাইডের ক্লাসটা কেমন? লেফট সাইডের ক্লাসটা কিন্তু এই ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুটোর বডি দুই পাশে আছে। হ্যাঁ, এটা হলো ডায়াফ্রাম গেল। এইবার আসো যে এরপরে বলেছিলাম যে এর পাশে এই যে যে এরিয়া, এই যে লাল কালার করে দিয়া না, এই এরিয়াটা, এই এরিয়া থেকে ডেভেলপ করে কি, এই এরিয়া থেকে আমি দিচ্ছি না, ওইখান থেকে সোয়াস মেজর, ওই থেকে আসবে সোয়াস মেজর, কিন্তু ক্লিক করতেছি এক জায়গা অন্য জায়গায় লেগে যাচ্ছে। দেখছো সোয়াস মেজর, এই যেটা দেখালাম এটা হলো সোয়াস মেজর। তার মানে সোয়াস মেজরটা হচ্ছে অল 5 লাম্বার ভার্টিব্রা আপার বর্ডার এবং লোয়ার বর্ডার থেকে তৈরি হবে, এবং একটা আর্চ এর মাঝখানে, সেই আর্চটা কিন্তু আপার বর্ডার এবং লোয়ার বর্ডারে সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে। সোয়াস মেজরের দেখো স্যার ওয়েটিং এর মধ্যে আছে স্যার, আবার শাসন দিয়ে থেকে তো অরিজিন হলো, অরিজিন হয়ে একবার নিচের দিকে ঘুরতে ঘুরতে এসে এই লেসার টোকেনটা হয়ে, দেখছো এই যে অবলেসের লেসার টোকেনটার এসে শাসন দিল, লেসার টোকেনটার অফ ফিমার এইখানে এসে অ্যাটাচমেন্ট। এই যে বলেছিলাম আমাদের কি এটা কি ফিমোরাল সলিড ফোসা, এই যে ইলিয়াকের এইটাকে বলা হচ্ছে ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসায় দেখো আরেকটা মাসেল অরিজিন করে যাকে বলা হচ্ছে ইলিয়াকাস। এই যে এই পাশে যদি আমরা ইলিয়াকাস, এই ইলিয়াকাস মাসেলটা আর এই সোয়াস মেজর দুইজন মিলিয়ে এসে এইভাবে পিছন দিকে ঘুরে যে এই লেসার টোকেনটারে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে। কথা শুনছো তোমরা? জি স্যার। তোমরা যদি মোবাইলে দেখো তাহলে মোবাইল কিন্তু স্ট্রেস করে ছবিগুলো বড় করে দেখতে পাবা, তোমরা বড় করতে পারছো না? জি স্যার, জুম হয়। হ্যাঁ, বড় ছোট করে, হ্যাঁ বড় ছোট করে কিন্তু তুমি দেখতে পাও, সেটা ক্লিয়ার করে দেখো যে বড় ছোট করে। এই সোয়াস মেজর একজন একটু বলো তো যে একটা মাসেল এই সামনের দিক থেকে আসে এই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে যে তারপরে পিছন দিকে অ্যাটাচমেন্ট দেয়, এই মাসেলটা কোন অ্যাকশন করবে?
এই মাসেলটা যদি কন্ট্যাক্ট করে, এই মাসেলটা কন্ট্যাক্ট করলো, তাহলে কি হবে? এই 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 ফিমারটাকে এইদিকে সরে চলে আসবে না এরকম ফিমার, হ্যাঁ, তাহলে ফিমার এই উপর দিকে উঠে আসবে, তাই না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই কে বললে জন্য ফ্লেকশন, তাহলে ফ্লেকশন অফ হিপ জয়েন্ট, ফ্লেকশন অফ হিপ জয়েন্ট, ফ্লেকশন অফ ফিমার বলে না, যাই হোক, ফ্লেকশন অফ হিপ জয়েন্ট। তাহলে আমরা দেখো কয়েকটা মাসেলের অ্যাটাচমেন্ট দেখলাম, যে এই মাসেলটা এইখানে অ্যাটাচমেন্ট থাকে, এই মাসেলটা এইখানে অ্যাটাচমেন্ট থাকে, আর এই যে পিছন দিকে যে মাসেল দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ইন্টার ট্রানভার্সাস মাসেল। এই দুটো ট্রানভার্স, এই একটা ট্রানভার্স প্রসেস আর এই একটা ট্রানভার্স প্রসেস, এই ট্রানভার্স প্রসেসের মাঝখানে থাকতেছে ইন্টার ট্রানভার্স মাসেল। আর ঠিক এইখানেও আমরা এই যে ছোট্ট জায়গা, এই যে ম্যামিলারি প্রসেস যেখানে দেখালাম না, এই যে এই জায়গা থেকে এরাইজ করতেছে এই মাসেলটা, এই মাসেলটা হচ্ছে মাল্টিফিডাস না, মাল্টিফিডাস না, হচ্ছে ইন্টার ট্রানভার্সাস মাসেলই, মিডিয়াল ইন্টারট্রান্সফার্স, হ্যাঁ, ইন্টারট্রানভার্স মিডিয়ালিস মাসেল। ওই তো মিডিয়াল ইন্টারট্রান্সফার্স। এই ছোট্ট মাসেলটা, বুঝছো? এই যে ছোট্ট মাসেল, এই ছোট মাসেল হচ্ছে ইন্টারট্রানভার্স মাসেল, বুঝছো? এইটা হচ্ছে ইন্টারট্রানভার্সারিস ল্যাটারালিস, আর এইটা হচ্ছে ইন্টারট্রানভার্স মেডিয়ালিস। এইখানে আমাদের সেইটা আসতেছে না কেন? এই যে হচ্ছে অরিজিন অফ লঙ্গিসিমাস থোরাসিস, যেখান থেকে আমি দিলাম, ধরো এটাকে আবার হাইড করে দিই, তাহলে এই যে স্পাইন, এই স্পাইনের থেকে রাইজ করতেছে, সব স্পাইন থেকে রাইজ করতেছে আর একটা মাসেল, যে মাসেলটাকে আমরা বলতেছি হচ্ছে এই লঙ্গিসিমাস থোরাসিস। লঙ্গিসিমাস থোরাসিস কি আসলে? লঙ্গিসিমাস থোরাসিস হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেলের অনেক পার্ট আছে, সেই ইরেক্টর স্পাইনি মাসেলের, ইরেক্টর স্পাইনি বলেছিলাম না যে ওইখান থেকে ইরেক্টর স্পাইনি অরিজিন হয়, আর ইরেক্টর স্পাইনের ডিপে এইটাকে যদি আমরা কেটে ফেলি, তাহলে এর ডিপে থাকে হচ্ছে মাল্টিফিডাস। তাই এই ইরেক্টর স্পাইনের একটা পার্ট হচ্ছে লঙ্গিসিমাস থোরাসিস। এটা আবার অন্য একটা মাসেল চলে আসলো, যেটা হচ্ছে তোমার এটা তো ইসের মাসেল চলে আসলো, যে ওটা ওইখান থেকে অরিজিন হয়, কিন্তু মাল্টিফিডাসের যে পিনটা, সেই পিনটা খুঁজে পাচ্ছি না। মাল্টিফিডাসটা দেখে আজকে আমাদের আজকে পড়া শেষ। আমরা এখন হচ্ছে কি দিয়ে আনন্দ করতেছি আর কি। স্কেলিটন ওরা বানায় দিচ্ছে, ভিজিবল বডি। এই যার একটা মাসেল দেখাচ্ছে, এটা হচ্ছে স্পাইনালিস থোরাসিস, এটাও ইরেক্টর স্পাইনের একটা পার্ট। কোথা থেকে কোন মাসেল? পিনের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে, কোন পিন কি বোঝা যাচ্ছে না। কোন পিন থেকে
তাহলে এই যে মাসেলটা দেখতেছি আমরা, এইটাই হচ্ছে আমাদের সেই মাল্টিফিডাস। মাল্টিফিডাসের এক্সটেনশন দেখো, এখান থেকে শুরু করে একেবারে কিন্তু থোরাসিক রিজন পর্যন্ত চলে গেছে মাল্টিফিডাস। স্যার ওয়েটিং এ বলো। আছে একজন, ওয়েটিং এ আছে একজন, একটু অ্যাকসেপ্ট ঠিক করবেন? আছে। এই যে মাল্টিফিডাসটা দেখছো, তাহলে এইটা হলো এইটা মাল্টিফিডাস। হ্যাঁ, টিপ অফ দ্য স্পাইন, স্পাইন থেকে অরিজিন হয়, ট্রানভার্স প্রসেস ওইদিকে যে আবার অ্যাটাচমেন্ট দেয়, তাহলে এইটা হচ্ছে মাল্টিফিডাস। মাল্টিফিডাসের পরে এর উপরে যেটা চলে আসলো, এইটা হচ্ছে ইরেক্টর স্পাইনি। ইরেক্টর স্পাইনি, ইরেক্টর স্পাইনকে যদি ফেট করে দিই আমরা, তার এর ভিতরে এই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাল্টিফিডাস। বা এটাকে হাইড করে দিলাম, তাহলে এইটা হচ্ছে মাল্টিফিডাস। মাল্টিফিডাস। তাহলে আমাদের এই লাম্বার ভার্টিব্রার মাঝখানে হচ্ছে মাঝে এই উপরের ভার্টিব্রা গুলো আরো যে সব মাসেলের নাম বলা, কিন্তু এইখানে এই ভার্টিব্রাটাই আছে। এই ভার্টিব্রাটা হচ্ছে সহজ। লাম্বার ভার্টিব্রার যে অ্যাটাচমেন্ট গুলো কিন্তু খুবই সহজ মোটামুটি। তাই তোমরা এই লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্ট গুলো সুন্দর করে পড়ে ফেলো। তোমাদের আমরা তো যা পড়লাম, এর ভিতরে তোমাদের আর কিছু জানার আছে কিনা? Longissimus thoracis. thoracis। ওই জিনিসটা ওটা স্যাক্রামে স্যার, ইমু স্যাক্রামের কথা Sacrum में বলছেন? dorsal surfaces থাকে। স্যাক্রামে? স্যাক্রাম। হ্যাঁ, স্যাক্রামের কথা বলছো? জি স্যার, স্যাক্রাম। স্যাক্রামে ওই মাল্টিফিডাস আর ইরেক্টর স্পাইনি স্যার, ওই যে একটা ধার Dorsal দিয়ে থাকে surfaces সেটা বলেছে মনে হয়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দাঁড়াও, আমরা একটু ওই ভিউতে যাই। স্যাক্রাম কোথায় আছে? muscle attachment being তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিগুলো দেখতে পাচ্ছ নাকি? দেখা যাচ্ছে স্যার। স্যাক্রামটা দেখতে চাচ্ছিল না? স্যাক্রাম স্যার একজনকে একটু অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করবো না। তোমরা
এবার তো স্যাক্রামটা দেখতে পাচ্ছ, তাই না? এই স্যাক্রাম, জি স্যার। স্যাক্রামের এই স্যাক্রামের ডরসাল সারফেস বরাবর বলছিলাম যে এইটাই হচ্ছে কি আমাদের মেডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, তাই না? মেডিয়ান স্যাক্রাল ক্রেস্ট এই বরাবর ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। আর এই ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট আর এইখান এইখান থেকে ইউ শেপ, এই অরিজিন হয় হচ্ছে আমাদের ইরেক্টর ইরেক্টর স্পাইনি মাসেল। জি স্যার। ইরেক্টর স্পাইনি মাসেল। আর এই মাঝখানে, হ্যাঁ মাল্টিভিটাস বলো স্পাইনের ইরেক্টর আমাদের কোন দিকে আছে মাসেলটা? বডির ডরসাল অ্যাসপেক্টে না? ডটস, জি স্যার। ডরসাল অ্যাসপেক্টে। এটা এলা, এই পাশে তো আর এলা নেই, এলা তো এই পাশে, বুঝছো? আর এই পাশ থেকে শুরু হয় মিডিয়ান যে স্যাক্রাল ক্রেস্ট আর এই ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট, এইখান থেকে ইউ শেপ, এই ইউ শেপ দিয়ে শুরু হচ্ছে হলো আমাদের কি ইরেক্টর স্পাইনি মাসেল। তোমরা শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না স্যার। ছবিটা কি দেখা যাচ্ছে এখন? না স্যার। কি জন্য একটা হলো, ছবিটা আবার মনে হয় চলে গেছে, আর দেখানো যাবে না। জি স্যার। তাহলে বুঝতে পারছো না? একেবারে ইউ শেপ দুটো একেবারে নিচে পর্যন্ত চলে আসবে ইউটা, বুঝছো? একেবারে নিচে পর্যন্ত আসে ইউ এর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে থাকবে হচ্ছে মাল্টিফিটাস। এখনো ছবিটা দেখা যাচ্ছে না, তাই না? জি না স্যার। হ্যাঁ, ছবি। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? স্যার লঙ্গিসিমাস থোরাসিস মাসলটা কোথায় জানো? আমরা যখন ডরসাল অ্যাসপেক্ট অফ দা বডি পড়বো তখন তিনটে পার্টের আবার তিনটে পার্ট করে প্রায় 9টা পার্ট আছে ইরেক্টর স্পাইনি মাসেলের। এই ইরেক্টর স্পাইনি মাসেলের 9টা পার্ট সম্বন্ধে ওই সময় মোটামুটি বিস্তারিত পড়বো। এই লঙ্গিসিমাস থোরাসিস ইরেক্টর স্পাইনি মাসেলের একটা পার্ট। কথা বুঝছো? আমরা এই নিচের দিকে যেটা পাচ্ছি ইলিওকোস্টালিস লাম্বোরাম, একবার যেটা ইলিওকোস্টালিস লাম্বোরাম, ইট ইজ এ পার্ট অফ ওই ইরেক্টর স্পাইনি মাসেল। জি স্যার। হ্যাঁ, তো আর তারপরে আর কিছু প্রশ্ন? মোটামুটি আরো পড়তে হবে, নিজে পড়লে আরো ভালো বুঝতে পারবে, বুঝছো? নিজে পড়ে ফেলো, তাহলে শনিবারে 11টার সময় হচ্ছে তোমাদের